আজকের যে বক্তব্য সেটি সরাসরি প্রাণায়াম প্রসঙ্গে হবে। বিগত যে ৩টি বক্তব্য প্রচারিত হয়েছে তার সূত্র ধরে বলি যে প্রাণায়াম শুরুর প্রাথমিক শর্ত এবং যে প্রাথমিক ব্যাপার যা হঠ যোগে বেশ জোরালোভাবে উল্লেখ করা হয়েছে তা হচ্ছে যে শ্বাসের প্রতি খেয়াল, যাকে ব্রিদিং অ্যাওয়ারনেস বলে। যেহেতু প্রাণায়াম মূলত কুম্ভক, বন্ধ ইত্যাদিকে কেন্দ্র করে চর্চিত হয় বা এই বিষয়গুলি ছাড়া প্রাণায়াম সিদ্ধ হয় না, সেই কারণে শ্বাসের প্রতি নজর থাকাটা এবং সচেতন হওয়াটা ব্যক্তির পক্ষে অত্যন্ত একটি জরুরি বিষয়। এবং প্রাণের প্রতি বা শ্বাসের প্রতি যখন খেয়াল শুরু হবে বা আমরা প্রায় সজাগ থাকা শুরু করব, সজাগ হব, সচেতন হব, তখনই আমরা বিশেষত অন্তর্মুখী হওয়ারও একটি প্রবণতা অনুভব করব। এটি আমরা জানব অবশ্যই যে কুম্ভক ছাড়া বা বন্ধ ছাড়া প্রাণায়াম কখনোই প্রতিষ্ঠিত হয় না। অন্যান্য ক্ষেত্রে যেভাবে প্রাণায়াম শেখানো হয়, শুধুমাত্র নস্ট্রিল ব্রিদিং, কোনো প্রকার কুম্ভক ছাড়াই, সেটা কিন্তু প্রাণায়ামের কোনো সুফল দেবে না। প্রাণায়ামের সুফল পেতে হলে, সূক্ষ্ম শরীরকে জাগাতে হলে, কুণ্ডলিনী জাগরণ সম্ভব করতে হলে, তার প্রাথমিক অবস্থায় অভ্যাসকারীকে বা সাধককে বা যিনি আধ্যাত্মিক পথে নিজেকে অগ্রণী এবং অগ্রসর করতে চান, তাকে অবশ্যই ব্রিদিং অ্যাওয়ারনেস দিয়ে তার অনুশীলন শুরু করতে হবে। ব্যাপারটি কীরকম? যে আমরা জাগ্রত অবস্থায় যখনই মনে করব বা স্মরণ করব, সজাগ হব, একটুখানি আমাদের শ্বাসের প্রতি নজর দেব যে সেটি কিভাবে চলছে, শ্বাসের যে ক্রিয়া, আসা যাওয়া কিভাবে ঘটছে, এর প্রতি খেয়াল রাখতে রাখতেই আমরা একদিন প্রাণায়ামের যে প্রকৃত বস্তু, প্রকৃত যে তার তাৎপর্য, সেটি অনুভব করব। এবং তার ফলেই কুম্ভকের যে অবস্থা, মানে বাহির কুম্ভক, আন্তর্কুম্ভক, মানে বায়ু পুরোপুরি ছেড়ে দিয়ে, শ্বাস ছেড়ে দিয়ে কুম্ভক রাখা, মানে শ্বাসকে বাইরে রেখে শ্বাস সেই অবস্থায় কিছুক্ষণ থাকবার যে ক্ষমতা অর্জন করা, এবং যেটাকে বলা হয় দম ধরে রাখা, শ্বাস গ্রহণ করে বুকে দম ধরে রাখার যে একটি সামর্থ্য, সেটি আমরা স্বাভাবিকভাবে অর্জন করতে পারব। অসচেতনভাবে কুম্ভকের অভ্যাস করা ঠিক নয়। সেই কারণে প্রাণায়ামের যে বিশেষ অবস্থা বা বিশেষ অনুশীলন, সেইখানে অভ্যস্ত হতে হলে শ্বাসের প্রতি খেয়াল রাখাটা জরুরি। এ ভিন্ন কখনোই প্রাণায়াম সঠিকভাবে করা সম্ভব হবে না। এবং এটা মাথায় রাখতে হবে যে একটু যদি আমাদের নিয়মের সমস্যা হয়, আমরা যদি অনিয়ম করে ফেলি, তাহলে কিন্তু বিভিন্ন অহেতুক ঝুট ঝামেলা, শারীরিক ক্লেশ, দুর্ভোগ, এগুলো কিন্তু আসবে। অতএব মসৃণভাবে যদি প্রাণায়াম চর্চা করতে চায়, তাহলে সবার প্রথমে মানুষ, ব্যক্তি, সাধক অবশ্যই সে তার যতক্ষণ সজাগ থাকবে বা মনে করবে, এমনকি ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত বিছানায় শোয়া অবস্থাতেও সে মনে করলে শ্বাসের প্রতি খেয়াল রাখবে এবং সে তার শরীরকে সাধনার বস্তু বলেই মনে করবে। মানে শরীরের যে একটা এক্সপানশন, বিস্তৃতি, তার প্রতি মনোযোগ রেখে শ্বাসের প্রতি খেয়াল রাখবে। এইভাবেই আস্তে আস্তে শরীরের স্থিরতা উপলব্ধি হবে। এটি আজকের বক্তব্য বিষয়।